আমার একটাই ছেলে ভাই, আমি দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আমার আর কোনো ছেলে নাই, আমার দুইটা মেয়ে একটা ছেলে। আমার ছেলে মারা গেছে, আমি শুধু 17 সেকেন্ড 20 তারিখ বাংলাদেশ টাইম রাত 10টা, ওইখানের টাইম 6টা, সন্ধ্যা 6টা। আমি খালি শুনতে পারছি, আমার ওয়াইফ আমাকে বলছে এই জিসানের মাথায় গুলি লাগছে। আজ পর্যন্ত ডাক্তার ইনুস সাহেব কয়জন আসামি অ্যারেস্ট করছে? আমি ডাক্তার ইনুস সাহেবকে, আসির নজরুল সাহেব, আইনমন্ত্রী, তাদেরকে বলবো ইমিডিয়েটলি যৌথ বাহিনীর অভিযান চালিয়ে যেন আওয়ামী লীগের কোনো লোক যেন করে না থাকতে পারে, তাদেরকে অ্যারেস্ট করা হয়। আমি একজন শহীদের বাবা। এক সপ্তাহ পরে ঠিক আমার ছেলে 20 জুলাই শহীদ হন। এর এক সপ্তাহ পরে আমার ছেলের বোর্ডও সুইসাইড করে। এটা আপনারা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন নিউজে দেখছেন। তো আমি আজকে এখানে আসছি, আসলে আমার ছেলের জন্য যেটুকু আমার কষ্ট, আজকে একটু হলো আমার খুশি লাগতে আছে। এই আওয়ামী লীগের দোসর, এই বাংলাদেশে ইন্ডিয়ার দালাল, এই ইন্ডিয়ার মোদির যে দালালের যে বাসভবন, যে মোদির যে ইন্ডিয়ার যে চক্রান্তকারীদের যে ভবন, এখানে থেকে যে ইন্ডিয়ার চক্রান্ত হইতো, ইন্ডিয়ার যে এজেন্ডার এখান থেকে বাস্তবায়ন করতো, আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে আমি একটু হলেও শান্তি পাইতেছি। এই কারণে আমি চাই এখানে একটা ইটা পর্যন্ত না থাকুক, এটা বাইঙ্গা দিয়া এই যারা আবু সাইদ মুগ্ধ হাজারো সন্তান শহীদ হয়েছে তাদের নামে এখানে একটা কিছু করানো হোক। তাদের নামে এখানে একটা যে কোনো শহীদদের নামে এখানে যে কোনো শহীদ, যারা আমার ছেলে আব্দুর রহমান জিসান সহ যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের নামে এখানে একটা কিছু করানো হোক। আমার ছেলে একমাত্র, আমার একটাই ছেলে ভাই, আমি দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আমার আর কোনো ছেলে নাই, আমার দুইটা মেয়ে একটা ছেলে। এই হাসিনা ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন। আমার ছেলে মারা গেছে, আমি শুধু 17 সেকেন্ড 20 তারিখ বাংলাদেশ টাইম রাত 10টা, ওইখানের টাইম 6টা, সন্ধ্যা 6টা। আমি খালি শুনতে পারছি, আমার ওয়াইফ আমাকে বলছে এই জিসানের মাথায় গুলি লাগছে। তো আমি এখানে দেশবাসীর কাছে আমি বলতে চাই, এই পেশিবাদী হাসিনার, এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা আওয়ামী লীগের একজন থানা সভাপতি সহ, একজন ওয়ার্ড কাউন্সিলর সহ, তাদের কোনো চিহ্ন যেন না রাখা হয়। আপনারা জানেন একজন ওয়ার্ড কাউন্সিলরের কাছে ভাই 3,500 4,000 কোটি টাকা। বাংলাদেশের আমার মতো লোক, আমরা যারা বিদেশে রাত দিন পরিশ্রম করে আমরা টাকা পাঠাইছি, আমাদেরকে পর্যন্ত তারা কোনো মূল্যায়ন করে নাই। আজকে আমার একমাত্র সন্তান হারায় আমি রাস্তা ঘুরে, আমি বিদেশে বাংলাদেশে 20 জুলাই আসার পরে আমি 3 মাস 7 দিন থেকে আমি বিদেশে গেছি, যাই আমি 2 মাস 27 দিন থেকে আমি আইসা পড়ছি। আমি কাজ করতে পারি না ভাই, আমার একটাই সন্তান। তো আজকে আমার একটু হলেও আমার মনে শান্তি লাগতে আছে, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার বাংলাদেশের আন্দোলনতা আজকে এটা ঘুরিয়ে দিছে। হাসিনার কোনো এই বঙ্গবন্ধুর নামে কোনো কিছু বাংলাদেশে থাকতে পারবে না। যদি থাকতে হয় আগে হাসিনাকে বাংলাদেশে আইসে আমার সন্তান আব্দুর রহমান জিসানকে কেন মারলো এর জবাব সে দিতে হবে। আবু সাইদ মুগ্ধ যে হাজারো সন্তান যারা মারা গেছে তাদেরকে কেন মারলো, এটার বিচার এই বাংলার মাটিতে হবে। তারপরে ওর চিন্তা ভাবনা করবো এই বাংলাদেশে আওয়ামী লীগের লোক থাকতে পারবে কিনা। আপনারা জানেন এই পুলিশ বাহিনীর সাথে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী বিভিন্ন জায়গায়, আমি ভাই যাত্রাবাড়ি 20 জুলাইয়ের পরে যেই কটা আন্দোলন সংগ্রাম হয়েছে, যাত্রাবাড়ি দনিয়া কলেজের সামনে শাহবাগে আমি ছিলাম, এই হাসিনার যুবলীগ ছাত্রলীগ ক্যাডার বাহিনী প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার নিরহ সন্তানদেরকে গুলি করছে। আজ পর্যন্ত ডাক্তার ইনুস সাহেব কয়জন আসামি অ্যারেস্ট করছে? আমি ডাক্তার ইনুস সাহেবকে, আসির নজরুল সাহেব, আইনমন্ত্রী, তাদেরকে বলবো ইমিডিয়েটলি যৌথ বাহিনীর অভিযান চালিয়ে যেন আওয়ামী লীগের কোনো লোক যেন করে না থাকতে পারে, তাদেরকে অ্যারেস্ট করা হয়। তারা দেশের জন্য এখনো বিভিন্ন চক্রান্ত করতে আছে, তাদের কাছে টাকার অভাব নাই ভাই। আমরা আজকে দেখেন একজন মানুষ 500 টাকা নিয়ে বাজারে গেলে আমরা বাজার করতে কষ্ট হয়, কিন্তু তাদের কাছে হাজার হাজার কোটি টাকা। তাদের যে এই যে হাজি সেলিম, বাইরা হাজি সেলিম, তার কাছে কয়েক হাজার কোটি টাকা। সে একজন পান বিক্রেতা, তার কাছে কয়েক হাজার কোটি টাকা। আমরা চাই এই বাংলাদেশে যে হাসিনার পেশিবাদী বাহিনী, গুন্ডা বাহিনী হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এই টাকা বাংলাদেশে ফেরত আসুক। আর আওয়ামী লীগের কোনো রাজভবন, কোনো রাজপ্রাসাদে বাংলার মাটিতে থাকতে পারবে না। তার কারণ হলো তারা খুনি। কি অপরাধ ছিল তাদের? আজকে আমার সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই হাসিনার কারণে, এই হাসিনার দালাল, মোদির দালালদের কারণে। মোদি হাসিনারা ওইখানে রেখে ওখানে বিভিন্ন চক্রান্ত করতে আছে। আমরা জাতিসংঘের কাছে, বিভিন্ন যারা বিশ্বের অন্যান্য যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা এই হাসিনাকে আইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত দেন। আমরা হাসিনাকে বাংলার মাটিতে, হাসিনাকে ফাঁসির আয়াত টেনে আমরা বিচার করব। আর আমার যারা আজকে এখানে উৎসব জনতা যারা আছেন, আপনারা জানেন এই হাসিনার আমলে একজন লোক সুস্থভাবে কেউ দাড়ি টুপি লাগিয়ে ঘুরতে পারে না। জামাত শিবির বলে তাদেরকে ধরে নিয়ে গেছে। একজন মানুষ যদি তার দেশে গ্রামের বাড়িতে গরু বিক্রি করতে হয়েছে, এই আওয়ামী লীগের
ক্যাডার বাহিনীকে বলে চাঁদা দিয়ে তারপরে গরু বিক্রি করতে হয়েছে। আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন নিউজে দেখছেন। আপনার ঘরের টিনের চালের টিন কিনবেন, এ আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর থেকে কিনতে হয়েছে। আপনি ইট কিনবেন বিল্ডিংয়ের জন্য, এ আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর থেকে কিনতে হয়েছে। আমরা বাংলাদেশে চাই কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা 500 টাকা নিয়ে বাজারে যাব, আমরা গরিব মানুষ, আমরা যেন 500 টাকা দিয়ে আমাদের বাজারের ব্যাগ ভরে নিয়ে আসতে হয়। আমরা ডাক্তার ইউনূসের কাছে এটাই আমরা আশা ব্যক্ত করি।